মানুষকে পুরানো হত্যা করে হলো। এটা কোন বিচার? আপনি কোন দেশে বসবাস করেন? পঞ্চানা বার করে লাইছে এমনি মসুর দিয়া নাই যায় একটু বার করে লাইছে এই আত্রা কাইতে হয় লাইছে একটু কাইতে রয়েছে। আজকের এই যে আমার স্বামীকে দ্বিতীয়বারের মতো হত্যা করা হইলো, আমি না কিচ্ছু বলতে পারছি না। তিনটা মানুষকে পুরানো হত্যা করে হইলো। এটা কোন বিচার? আপনি কোন দেশে বসবাস করেন? ইয়া আল্লাহ, আল্লাহ, আমি তো বিশ্বাস করি সত্য আর ন্যায় বিচার সবকিছুর ঊর্ধ্বে, কিন্তু আজকের এই রায়ে আমি প্রশ্নবিদ্ধ। আল্লাহ, আমি আবার উচ্চ আদালতে আপিল করব। আমি বিচার চাই, কিন্তু ন্যায় বিচার। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমার স্বামী সারা জীবন আমার অন্তরে থাকবে, আর আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার স্বামীর জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব। আমরা ন্যায় বিচার পাইলাম না। আমার ছোট ছোট তিনটা মাসুম বাচ্চা, ওদের নিয়ে আমি কিভাবে জীবন যাপন করতেছি একমাত্র আল্লাহ জানে। ইয়া আল্লাহ, আমার ভিতর নাই দেখো বার করে লাইছি এই কলজাটা বার করে লাইছে এমনি মসুর দিয়া নাই যায় একটু বার করে লাইছে এই আত্রা কাইতে হয় লাইছে একটু কাইতে রয়েছে এইখানে না বার দিয়া এপানিটা লাইছে কান্না তো পারি না কিছু কারণে শুনগা বিছানারে ভাড়া দিয়া একটু ভুল আমি লাইছে। আমি কোনো বিচার পেলাম না তো, আমি কোনো বিচার পেলাম না। হ্যাঁ, আচ্ছা তুই আর বিচার করলাম না, আমার বিয়ের বিচার, এটা একটা বিচার হইলো? নিষ্পন্থার খুনে কিন্তু মানুষের এমনি মারছে। হ্যাঁ, তুই পাঁচ মিনিট মিলে না এইসব মানুষের মেরে তাহলে আমার বিয়ের বিচার। এই ট্রিপল মার্ডারে 18 জন আসামি, চার্জশিটভুক্ত আসামি, এজার নামীয় 12 জন এবং চার্জশিটে বাকি 6 জনকে অন্তর্ভুক্ত করে 18 জনের নামে চার্জশিট অন্তর্ভুক্ত করে এই মামলায় 3 জন আসামিকে মৃত্যুদণ্ড দেন। 3 জন হলো সৌরভ, শিহাব, রনি। বাকি সাকিব, শামীম, অনিক, ছোট জাহাঙ্গীর, রায়হানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে বাকি 10 জন আসামিকে বেকসুর খালাস দেয়। আসামিদের মধ্যে আছে আরবাজ আহমেদ রোহান, ইমরান হোসেন, লিমন, জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর, বড় জাহাঙ্গীর, তানভীর আহমদ রামিম, রোকনউদ্দৌলা রাফসান, জামাল প্রধান, রাহুল প্রধান, আসাদুল্লাহ গালিব, পরশ প্রধান। এই সকল আসামিদেরকে বিজ্ঞ আদালত বেকসুর খালাস প্রদান করে। তো আজকে এই মুন্সিগঞ্জের চাঞ্চল্যকর ট্রিপল হত্যা মামলার বিজ্ঞ আদালত দ্রুত বিচার 3 তিনি রায় ঘোষণা করেছেন। তো রায় ঘোষণা আমরা 3 জন আসামিকে রিপ্রেজেন্ট করি, শামীম, শিহাব এবং সাকিব। তারা 3 জন আপন ভাই। এটা সালিশ মীমাংসা থেকে হঠাৎ উত্তেজনাবশত এই ঘটনাটা সংঘটিত হয়। এই মামলায় এই 3 জন আসামির বিরুদ্ধে যে অভিযোগ রাষ্ট্রপক্ষ এনেছিল সেখানে কোনো ধরনের মোটিভ, এই অভিযোগে তাদের উদ্দেশ্য কি ছিল সেই কোনো ধরনের অভিযোগ সেখানে ডিসক্লোজ হয় নাই। ইভেন এজাহারে এই 3 জন আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই মামলায় বিজ্ঞ আদালতে যে সকল সাক্ষীগণ সাক্ষ্য প্রদান করেছেন তারা একে অপরকে কন্ট্রাডিক্ট করে তারা বক্তব্য দিয়েছেন। তো বিজ্ঞ আদালত
এই তিনজন আসামিকে সকল এভিডেন্স পর্যালোচনায় তিনি সংক্ষিপ্ত তার রায়ে তিনি দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, শামীম এবং সাকিবকে। আর অন্য যে আসামি আছে তাদের ভাই, ছোট ভাই শিহাব, তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা এই আদালতের এই রায়ে আমরা সংক্ষুব্ধ, এর বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি উচ্চ আদালতে এই মামলায় যে এভিডেন্স অন রেকর্ডে যার লিপিবদ্ধ হয়েছে এবং মেডিকেল রিপোর্ট, তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা পোস্টমর্টম রিপোর্ট, সুরত হল রিপোর্ট তা দ্বারা সমর্থন করে না। আমরা আশা করি যদি আমরা আপিল করি, বিজ্ঞ অ্যাপিলেট কোর্ট, অনারেবল হাইকোর্ট ডিভিশন থেকে আমরা প্রপার রিলিফ পাবো এবং আসামিরা খালাস পাবে ইনশাআল্লাহ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভাই ওইটা সামনে যায় না, ওই যে আরেকটা কই আসবি সামনে আনবো, একটু সামনে আনবো ভাই।